বাইরে থেকে গুন্ডাদের নিয়ে এসে কৃষকের উপর অত্যাচার সেখানে বুদ্ধ সরকার জবাব চাই, জবাব দাও। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে দূর 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 হাঁটো, দূর 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 হাঁটো। আরে দাদা ভ্যান শুয়ে কোন তাড়াতাড়ি কেটে লেগেছে, কিছু হবে না। ভ্যান কোথায়, ভ্যান কোথায়? মুতিয়া মারছে রে। কার লাগছে রে? বাবা কি বলবো, তোমাদের মা বোন কিছু নেই, মা সব শেষ করে দিয়েছে বাবা। তোমাদের কেউ নেই। তোমাদের আপনার এই পায়ে লাগে, মানে আপনার পায়ে লেগেছে, ইট মেরেছে আঁখে বাবা, কত কি করেছে না করে। একটা খিরিস গাছ ছিল, তার গায়ে আজে এরকম দাঁড়িয়েছে, পার কাছে তো দাঁড়িয়ে আছে, যা এরকম শুয়েছে, পার কাছে সে আরেকজন শুয়েছে, মেয়ে মানুষ যে উপরে আওয়াজ করবে আর ধারে পারবে না, সে শুয়েছে আর আমিও শুয়েছে, পাও কমা হয়েছে, ওর গুলিটা বাড়ি যায়, তার এবারে কুখে যা কুখেছে, আমি 5 গাছ আড়িয়ে ছুটে পড়ে গেছি, তাকে এরকম টাইলে ছুটে পেয়েছি, তাকে টাইলে তার মনে পড়েছে। মানে আপনার পায়ে গুলি লেগে সেই গুলিটা কি আবার আপনার পাশের মহিলার তার এখানে তার সে শুয়ে আছে পার কাছে, তার বুকের কাছে লাগছে বাবা। সে দৃশ্য বাবা, সে কি পুলিশ গো বাবা, আমি যদি পুলিশকে সান্ত্বনা করবো কি করে? আর আমরা থাকতে পারি না, যে যার ছুটি তো পালিয়ে যাচ্ছে। তবু ছেলেরা বলছে, মায়েরা তোমরা আমাদের শেষ করে দিয়ে গেলে, আমাদের শেষ হয়ে গেল, এতগুলো তোমরা কি দেখতে পাচ্ছ না? পুলিশ গেছে, পুরো ছুটি পড়ে গেছে, সেইটাই কোথায় গেছে ঠিক আছে। তো ওখানকার যে মেয়েদেরকে ইজ্জতহানি এটা ওটা করেছে, মেয়েরা মোটামুটি ওখানেই এখনো আছে, অনেক মেয়ে বেরোতে পারে না, লজ্জা, ঠিক আছে। মাই ফাই কেটে দিয়েছে অনেক মেয়ে, আর অনেক বাচ্চাগুলোকে একদম চিড়ে ফেড়ে একাচার করে দিয়েছে, ঠিক আছে। তো ওরা প্রথম তো কাঁদানি গ্যাস ছিল, মেয়েরা সব পড়ে গেছে, চোখ জ্বালা করছে, জলে পড়ে যাচ্ছে, যেখানে সেখানে ধাক্কা মেরে দিচ্ছে, দেখতে পায়নি তো কাঁদানি গ্যাস হয়ে গেছে, চোখ জ্বালা করছে। আর সেই ইয়েতে মোটামুটি গুলি ওরা খুব রেঞ্জে অনেক গুলি চালাচ্ছে, হাতাড়ি পাতাড়ি গুলি চালাচ্ছে, কার হাতে লেগে যাচ্ছে, কার পায়ে লাগছে, কার ছাতিতে লাগছে, এলাই সে দেখবেন না। তারপর আমি একটা মেয়েকে টেনে বাঁচাতে গেছি, আমার এই সাইড দিয়ে পিছন সাইড দিয়ে এসে আমাকে পুরো একটা এই হাড়ের উপর থেকে একদম ছেঁটে নিয়ে চলে গেল। আমার বাড়িতে এইখানে নন্দীগ্রাম, আমি ওই শান্তি মিছিলে দিদিদের বাড়ি ওখানে, আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে গেছিলাম শান্তি মিছিল। ও আপনার এখানটাই বাড়ি? হ্যাঁ, আমার এই নন্দীগ্রাম বাড়ি। কেটে কেটে বটি বটি করেছে বাচ্চাগুলোর লাশগুলো, মানুষের লাশগুলো নদীতে ফেললে কেউ কাউকে না চিনতে পারে। একদম সেলাই করা মিলের থেকে যেরকম চালের বস্তা রেশনের মাল যেরকম সেলাই হয়ে আছে, ওইরকম বালির বস্তা সেলাই করা প্যাক, একদম কাটানাতে ভর্তি, মানে ভরাট করে করে আসতেছিল। আর রোডের একদম রক্ত, একদম লেপানা, কার জুতো, কার ফারাক, মেয়েদের ফারাক। আমাদের এই গাড়িটা পুড়েছে, ওই থম লেগে পুড়েছে, এবারে আর কিছু আমাদের নয়। আমাদের হচ্ছে কি, আমরা যদি বুদ্ধবাবু বলছে যে আমরা জায়গা নেবো না, তো বুদ্ধবাবু যদি জায়গা নেবে না, তো ওখানে পুলিশ বাহিনীর প্রয়োজন কি বা ক্যাডার বাহিনীর প্রয়োজন কি? এই এখনো অব্দি আমাদের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে কেন? এখনো অব্দি চালাচ্ছে, কালকেও চালিয়েছে। এবারে চিন্তা করুন যে আমাদের উপরে এইভাবে জুলুম চালাচ্ছে কেন? যদি আমি বলি সরকার জায়গা নেবে না, সবকিছু করবে, কিন্তু আমাদের উপরে অত্যাচারটা হচ্ছে কেন? রাতের পর রাত আমরা ঘুমোতে পারছি না, রাতের পর বোমাবাজি হচ্ছে, মানুষের পরে আকর্ষণে ঘুমোতে পারছি না, পেট ভরে খাওয়ার পাচ্ছি না, পেট ভরে শুতে পারছি না, কেন? চোখ ভরে ঘুমোতে পারছি না, চোখ ভরে পেট ভরে খেতে পারছি না, কেন?
এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে ভূতা মোড়, আর পরে হচ্ছে এটা হচ্ছে গড়চক্র বিল। এখানে চারজনকে গুলি লেগেছে, শেখ সাত্তার, গুরুপদ আর ওর নামটা কি, জাহাঙ্গীর। টালি পড়ে গেছে, একটা টালি কেউ হিংসা করে না। ও মিথ্যা কথা বলে গেছে ওখানে যে আমার বাড়ি পুড়ে গেছে, ঘর পুড়ে গেছে। আপনারা আজকে দেখে যান না কোথায় বাড়ি পুড়ছে, ওর ঘর পুড়ছে, কি ডাব বাড়ছে, কি মাছ ধরেছে, কি করছে ওদের কাছে দেখে যান তো। আর ওর গাদির ধান ও নিজে হাতে ঝেড়ে বাখারে তুলে দিয়ে গেছে। ও জানছে যে এইরকম ওদেরকে মেরে ওর জন্য মারামারি হয়েছে। ও হইতে সবকিছু গন্ডগোল বেঁধেছে, ওই তো কাটা দিয়ে সবাইকে মেরেছে। পুলিশের পোশাক পরে, পুলিশ দিয়ে কাটা দিয়ে সব দিয়ে আমাদেরকে এরকম নির্যাতনা করছে। ও হইতে সবকিছু হয়েছে। ও তো ও বলছে আমার মেয়েকে রেপ করে মেরেছে, মেয়েকে রেপ করে মেরেছে, মেয়ে অসুখ হয়ে মরে গেছে। ও বুদ্ধদেবের কাছে টাকা নেবে বলে ওর মেয়েকে মেরেছে। হ্যাঁ, আবার ওর আরেকটা মেয়ের অসুখ হয়েছে বলছে, কালকে টিভিতে দেখাচ্ছে মিথ্যা কথা যে আমার মেয়েকে ডাক্তারের কাছে যায়নি, ডাক্তারের কাছে কেউ নিয়ে যেতে দেয় না। তার মেয়ে সেখানে তমলুকে হাসপাতালে ভর্তি আছে, ও বলছে যে আমার মেয়েকে মেরে দিয়ে কেউ নিয়ে যেতে দেয় না। মিথ্যা কথা সব। বুদ্ধর ফাঁসি চাই, লক্ষণ চোখের ফাঁসি চাই আমার। গ্রামের লোক যখন ছোট ছোট শিশুকে যখন কেটিয়া ফেঁকে দেয়, ভজালি ধরে চালা করে ফেঁকে দেয়। আমরা কোরআন শরীফ পড়েছি, আর এক ধারে দোয়া অনুষ পড়া হাটে, আর এক ধারে তোমাদের পূজা হাটে। তো নালি আছে, নালির সামনে বাবন বুঝছে, তারপরে কোরআন শরীফ পড়া হাটে, তারপরে দোয়া অনুষ পড়া হাটে। আমাদের যেরকম পড়ানো হয় সেরকম পথ অবরোধ করে আমরা বুঝছি পড়ি ঠিক। তখন উনি আগে দেশের নন্দীগ্রামের পুলিশ এলো, নন্দীগ্রামের পুলিশ আসার সাথে সাথে তারা বলছে তোমরা আমাদেরকে পথ ছাড়ো। তখন আমরা ছোট ছোট ছেলে মনে এরকম হাত ঘেরছে, আমরা তো পথ অবরোধ করছি, আমরা পথ ছাড়বো না। যে দেখো আমাদের কোনো প্রশাসনের দরকার নেই, আমরা তো পথ ঘিরে রাখছি, আমাদের পথের কোনো দরকার নেই। তো তোমরা আমাদেরকে পথ ছাড়তে বলো কেন? না, পথ ছাড়িটি। তখন ওরাই সাত লোক ঘুরে গেল, সাত লোক ঘুরে যাবো বাদে আবার যে এক জন 15 আছে, জন 15 এসে এই যে বাবনটা বুঝতে হলো, বাবনটাকে একটা লাঠি চার্জ করেছে। লাঠি চার্জ করে দেওয়ার সাথে সাথে সেইখানে লালা থাইলো, লালাতে পুঁতে ফেলে দিছে। ফেলে দিয়ে এরকম ছোট ছোট বাচ্চা জেতা ফেলে দিছে, জেতা ফেলে দিয়েছে বাবনকে, ওখানে মাটি চাপানো আছে। আচ্ছা, ওই সময় তারপর মেয়েরা যে ভিড় করে ছুটিয়ে যাচ্ছে, তাদেরকে গুলি আর বোম চার্জ করে আর প্রথম কাদানি গেট ছেড়েছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে অন্ধকার হয়েছে। ওই রকম দুপাশে দুটা পুকুর, তখন চোখে দিয়ে মুখ দিয়ে ধুইতে নেমে গেছে। আর সেই সময় বন্দুক আর পিস্তল তারা ফায়ার করে, সেই পুকুরে পানি হয়েছে লাল রক্তর মতো। আর এইসব ছোট ছোট শিশুকে কাল্লা কাটে উঠছে, হ্যাঁ গলা খেটে অনু ফেলে দেয়, পা তুলে দিয়ে ভজালি মেয়েটাকে দিয়ে চালা করে ফেলে দেয়। সে কি করবো না, সে দৃশ্য দেখতে পারবো না। সেই কারণে সেখানে ছেলেরা ছুটে ছুটে আসছে। এখানে এসে দুটা চারটা ঢিল টিল মারছে যে ওই আমাদেরকে, আমরা ওদেরকে বড় করছি। ওরা যদি এইরকম আমাদেরকে ঢেলে আমাদের পুরো এইরকম শাসন চালায়, আমরা কি করবো? উনি একদিন আগে চলে গেছে পার্টি অফিসে, যে ওদের সাথে কাটার বাহিনীর সাথে লাইন দিচ্ছে। ইয়াসিন স্যার, আচ্ছা, ইয়াসিন স্যার দু ছেলে আর ইয়াসিন স্যার, আচ্ছা, ওরা আগেই বেরিয়ে গেছে। আর মানে আমরা তিনটে সামনে কথা অবরোধ করতে গেছি। আক্রমণটা পরের দিন করবে, এই ভয়ে আগেই গিয়ে আক্রমণ। আজকের বিকালে গেছে, কালকের যেমন আক্রমণ হচ্ছে। তাহলে দেশের কিন্তু ওদের বাড়ির কারো গায়ে কোনো হাত পড়েনি। এইটাই আমরা কলকাতার লোককে জানাতে চাই যে আমরা অশান্তি করিনি, অশান্তি ওরা করেছে। আমাদের হাতে কেউ একটু বলছেন আমাদের ভালো, ছড়ি নেই, ছাট নেই, কিচ্ছু নেই। ওরা যা আমাদের দুশ্মনী করছে এরকম বিশ্বেও দেখাবেন। এইটুকু যদি বলতেন যে এরা আমাদের গায়ে কেউ হাত দেয়নি, আমাদের কেউ তাড়াচ্ছে না, এই কথাটুকু আমরা শুনতে চাই। একটা ঘটনা, এটা তো মানে সবাই কেউ তো এই জমির বিষয়, এটা তো কোনো ভোটাভুটি নয়। আসলে সবাই একই ভাগ করছে, আমরা জমি দিতে নারাজ।
তো কথাটা হচ্ছে কি, তো সেই বিষয়ে তার ইনি হয়তো আজকে 15-20 বছর আছে, একটানা এখানে সিপিআই আগে 10 বছর ছিল, তারপরে একটানা 15 বছর নিয়ে আছে। তো আজও পর্যন্ত ওনার প্রতি কোনো আঘাত বা কোনো কিছু এটাও করা হয়নি। বা এই যে ঘটনা ইয়াসিনের ভাই না, আমি তার পিস্তিত ভাই। পিস্তুত ভাই, আপনার নাম কি? শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম। আচ্ছা, এবার আপনি বুঝলেন, তো সেই বিষয়ে যে এখনো পর্যন্ত আছে আজকের এইসব পর এই যে 3 তারিখের ঘটনা যেটা, তো উনি সেই থাকতেই মানে বাড়িতে নেই। তারপরে এই আশেপাশে এইখানে একটা ছেলে মানে গুলিবিদ্ধ হয়ে গেল, বা আরেকজন হাতে লাঠি চার্জ করে, তারা এখানটা ফ্র্যাকচার হয়ে গেছে, এখনো পর্যন্ত ফ্র্যাকচার হয়ে আছে, এখন ট্রিটমেন্ট হচ্ছে, তার কোনো কিছু হয় না। কিন্তু এইসব দেখা যে তোমাকে আমরা সবাই বড় করছে, কিন্তু পাশে থাকা দরকার। তো তবুও অনেক সুযোগ সুবিধা ছিল। ওনার একটা মেয়ে, সে একটা মানে করলো যে ডাক্তার পানি দেখাতে যায় না এবং নানা রকম ব্যাপার, মিথ্যা কথা। কিন্তু এগুলা সব মিথ্যা কথা। কিন্তু আমার স্ত্রী গেছিল, ওনার মেয়েকে সাথে নিয়ে কটকে গেছিল। তো সেখান থেকে আসলে কিন্তু উনার মানে গাফলতিতে জিনিসটা এইভাবেই মেয়েটা মারা যায়, এই হসপিটালে তার মারা যায়। তো এই সব ব্যাপার, কিন্তু এটা জনগণ কিন্তু তবুও উনাকে ভালোবেসে এখনো পর্যন্ত কোনো কিছুই করেনি। আচ্ছা, 14 তারিখ যখন এই ঘটনাটা ঘটে তখন কি শেখ ইয়াসিন না না এখানে ছিলেন? না, এখানে ছিল না। এই থাকতে মুখের কাপড়টা ছাড়া সার্জন। আচ্ছা, ইয়াসিন সাহেব আপনার কে হয়? আপনার বেটা ইয়াসিন সাহেব। আচ্ছা, তিনি পঞ্চায়েত সমিতির একজন শিক্ষা কর্মাধ্যক্ষ। আচ্ছা, তিনি কোন পার্টি করতেন? সিপিএম করতেন। আচ্ছা, তিনি আপনাদের পরিবারের উপরে, আপনি তো এখনো এখানেই আছেন নন্দীগ্রামে, আপনাদের উপর এখানের লোক কোনো অত্যাচার করেছে কি? ভালো আছি, হ্যাঁ, দেশের লোক সহযোগিতা করছে বলে আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন, ঠিক। এখানের কোনো লোক যারা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মধ্যে আছে, জমি বাঁচাচ্ছে, আপনাদের উপরে কোনো আক্রমণ, কোনো আঘাত হয়নি, কোনো ঘর পোড়া হয়নি? হ্যাঁ, আচ্ছা, আপনারা কেউ ঘর ছাড়া হননি? আচ্ছা, কিন্তু ইলেকশন আসলে আমরা কিন্তু তার 1 মাস আগে থেকে এখানে সিপিএম কে জিতাবার জন্য আমরা এখানে সমস্ত পহারা দিতাম, মানুষকে বোঝাতাম। আমরা সেই লোক, আর আমরা হচ্ছে কিছু কমিটি একটা মেম্বার, আমি তাও বলছি, যেটা আমাদের মানে পাড়াগাঁও হজু মল্লিক। কোথায় যাবো বলুন? মানে চাকরি চলে গেলেই আমরা ভাবি, আর তারপরে বাড়ি ঘর চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে। শিশুদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? খাওয়া দাওয়া হয়নি, আজ আমাদের কষ্ট দিয়ে খাটাইছি আমরা, জানো? এসব কথা সেটা তো এই লড়াইয়ের জন্য, যদি লড়াই না করতেন তাহলে তো সবই যেত। এত শাস্তি খায় আমি তো মানে ইংরেজের আমলে ওরকম শাস্তি করে না। জীবন লাইলে আমরা ত্রিভুবিকে মাকে ছাড়বো না, আমরা গরিব যেতে হয়, এই মার সঙ্গে চলে যাবো, আমাদের এই রকম মাঠে মারা চলে যাবো, কিন্তু মাকে ছেড়ে যাবো। মাটির কসম, মায়ের কসম, মাটি যাদের রক্ত ঘাম, তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দীগ্রাম জানান দিচ্ছে। মাটির কসম, মায়ের কসম, মাটি যাদের রক্ত ঘাম, তারাই তোমার আমার স্বদেশ, তোমার আমার নন্দীগ্রাম জানান দিচ্ছে। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম জানান দিচ্ছে। কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম জানান দিচ্ছে। কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম জানান দিচ্ছে। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম জানান দিচ্ছে। ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম জানান দিচ্ছে।
ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম জানান দিচ্ছে। চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম জানান দিচ্ছে। চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম জানান দিচ্ছে নন্দীগ্রাম।